এভাবে করে ইলিশ ভাপা করলে স্বাদে হবে একদম সেরা। দেখো কি সুন্দর দেখতে, লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। চলো কিভাবে করলাম রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটু জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সরিষা, সামান্য একটু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। তার উপরে এই যে একটু সরিষার তেল দিয়ে মশলাটা সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এখন এই যে একটু লবণ, হলুদ আর একটু সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা কিন্তু এখন এই মশলার সঙ্গে সুন্দর করে এভাবে এক পিস করে মিশিয়ে আমি দিয়ে দিব। তো এখানে আমি 5-6 পিস মাছ নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী মাছ নিয়ে নেবে। তো যাই হোক, হয়ে গেছে আমার ম্যারিনেট করা। এখন ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর সরিষার তেল দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে তেলটা সব জায়গায় ছড়িয়ে দিব। তো এভাবে করে ইলিশ ভাপা করে একবার হলেও খেয়ে দেখো যে কেমন টেস্ট হয়। তো যাই হোক, হয়ে গেছে সব কিছু কমপ্লিট। এখন এই যে একটা কড়াইয়ের ওপরে স্ট্যান্ডে দিয়েছি, তারপর এটা ঢেকে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ভাপ দেওয়া শেষ, এখন নামিয়ে নিয়েছি। দেখো কেমন সুন্দর হয়েছে। এভাবে করে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখো। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ধন্যবাদ।